এই বর্ষার সময় বিলে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আর সেই মাছ দিয়েই তোমাদের সাথে একটা সুন্দর সিম্পল রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এটা যেমন সহজ সরল, তেমন কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। তাই তোমাদের সাথে আজ সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি বিলের মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তার জন্য এখানে বিভিন্ন রকম বিলের মাছ নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে কই মাছ, জেল মাছ, দুই রকমেরই মাছ রয়েছে। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের মাছও এখানে ব্যবহার করতে পারো। এখন যেহেতু মাছে অনেকটা ডিম হয়ে থাকে, কারণ এখন বর্ষার সিজনে মাছেরা ডিম ছেড়ে থাকে, তো সেজন্য কিন্তু ভালো করে একটু ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে বা গরম জল দিয়ে যেভাবে পারো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এবার আমি এখানে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা একটু নাল টাইপের ছিল, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো লবণ হলুদটা মাখানোর পরে আমি কিছুটা সরিষার তেল গরম করে মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত মাছটাই কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, তবে না ডুবো তেল আর না শুকনো, মিডিয়াম তেল দিয়েই কিন্তু ভেজে নেব। আমি এমনিও অনেকটা তেল ব্যবহার করে রান্না করি না, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু অল্প তেল ব্যবহার করে, অল্প মশলা ব্যবহার করে রান্নাবান্নাগুলো করে থাকি। তো দেখো, মাছগুলো কিন্তু আমি এপাট ওপাট করে সমস্ত মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা সমস্তটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, একবারেই কিন্তু দেখিয়ে নিলাম। এরকমই লাল লাল করেই ভালো করে ভেজে নিতে হবে। তো এবার আমি এখানে মাছগুলো দেখো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। সেই মাছগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এবার সেই তেলটা গরম করে নিয়েছি, আর একটা শুকনো ঝাল আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে তেলে কিন্তু ছেড়ে দিয়েছি। এই শুকনো ঝাল আর এই জিরেটা ফোড়ন হিসাবে যখন একটু লাল হতে শুরু করবে, তখনই কিন্তু আমি এর জন্য যে আলু আর কাঁচা ঝালটা কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু গ্রামীণ পদ্ধতিতেই এখানে রান্না করছি, আর এই জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ আমি আমার মতো করেই রান্না করি, সহজ সাধারণভাবে রান্না করি, কিন্তু খেতে বেশ ভালোই হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা তেল মশলা কিন্তু এখন আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেজন্য অল্প তেল মশলা দিয়ে সুস্বাদু করে যেভাবে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি ঝাল লবণ কিছুই এখনও কিন্তু ব্যবহার করিনি, তো শুধুমাত্র লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। আর কয়টা চেরা কাঁচা ঝাল কিন্তু আমি এই আলুর সাথে দিয়ে দিচ্ছি। যদিও এখানে ঝালের গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করব, কারণ কাঁচা ঝালটাতে অনেকটাই ঝাল ছিল। তো দেখো, আমি এবার সেই ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। আমি কিন্তু এখনও কোনো মশলা এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার অল্প জল দিয়ে কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি একবারই তেল দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো তেল ব্যবহার করব না, শুধুমাত্র এবার এখানে যে মশলাগুলো ব্যবহার করব সেটাই দিয়ে দিচ্ছি। আজ আমি সমস্তটা গুঁড়ো মশলাই রান্না করছি। তো দেখো, প্রথমে ঝালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু কালারটা ভালো আসে। এবার কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্তটাই কিন্তু আমার শুকনো গরম করে, রোদ্রে গরম করে শুকনো খোলায় গুঁড়ো করে রাখা। এটা কিন্তু কোনো ভাজা মশলা না, সমস্তটা কাঁচা মশলা আমি রোদে গরম করে শুকনো করেই গুঁড়ো করে রেখেছিলাম, যাতে করে ঝটপট রান্না করা যায়। তোমরা কিন্তু চাইলে বাটা মশলাটাও ব্যবহার করতে পারো। আজ কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদার ব্যবহার করছি না, তবুও কিন্তু এই বিলের মাছগুলো আলু দিয়ে রান্না করলে দুর্দান্ত হয়ে থাকে। এবার দেখো, সমস্ত মশলা দিয়ে যখন আমি আলুটা চড়িয়ে দিয়েছিলাম,
তো এবার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটার সাথে কিন্তু আলুটা বেশ সুন্দর কষিয়ে গিয়েছে। তো যেহেতু আলুটা আগে থেকে ভাজা আছে আর মশলাটা যেহেতু কষিয়ে গিয়েছে, তো এখানে কিন্তু আর বেশি কোনো সমস্যা না করে আমি এখানে গরম জল কিছুটা পাশের চুলায় গরম করে নিয়েছিলাম আর সেটাই কিন্তু ঝোলের জন্য দিয়ে দিলাম। যেহেতু গরম জল, সেজন্য না আমি এখানে আর বেশি দেরি না করে আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, তো এইখানেই কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। যেহেতু অতিরিক্ত ঝোল করব না আর পাতলা ঝোল করব যেহেতু, কারণ আমি যেহেতু পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র জিরে, ঝাল আর ধনে গুঁড়ো এইটা দিয়েই রান্না করব। তো মাছগুলো দিয়ে আলুটা একটু বেশ কিছু সময় ফুটিয়ে নেব। তাতে করে মাছগুলো যেহেতু একটু লাল লাল করে ভেজেছিলাম, তো আলুর সাথেই কিন্তু মাছটা খুব সুন্দর নরম হয়ে আসবে। তো এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু ঝোলটা যতটুকু রাখবো ঠিক ততটুকু হয়ে গিয়েছে। এর থেকে আমি আর ঝোল কমাবো না। তো এই পর্যায়ে কিন্তু কিছুটা গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করে নেব। আজ কিন্তু সমস্তটাই গুঁড়ো মশলা রান্না করব, তোমাদের কাছে বলেই নিয়েছি। তো সেই জন্য আমি গরম মশলা গুঁড়োটা এটাও আমি কিন্তু শুকনো রোদে দিয়ে শুকনোই গুঁড়ো করে নিয়েছিলাম। কোনোটাই কিন্তু ভাজা না, সমস্তটাই কাঁচা রোদে দিয়ে গরম করে গুঁড়ো করে নেওয়া। এটা সমস্তটাই ঘরের মশলা। তো সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়, যেহেতু একদম পাতলা ঝোল। তো দেখো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আলু আর এই মাছের পাতলা ঝোল হলে গরম ভাতে দুর্দান্ত হয়ে থাকে, কিছুই প্রয়োজন হয় না, সামান্য ঝোলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এই সাধারণ এবং সহজ সরল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যেহেতু সিম্পল এবং সাধারণ, সেজন্য কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর একটা সুন্দর কমেন্ট করে যেও। আর নতুন যারা এসেছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের কমেন্ট ধরে আমি চলে যেতে পারবো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে। তো আমার পাশে থেকো, সাথে থেকো, আর এরকম সুন্দর সুন্দর সাধারণ রেসিপিগুলো তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো, কারণ অল্প তেল মশলাই আমাদের এই চ্যানেলের রান্নাগুলো করা হয়ে থাকে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলতে পারো। তো কেমন লাগলো এই সহজ সাধারণ রেসিপিটা একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর একদমই কিন্তু একদম সহজ সরল রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পাশে দেখো। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো অবশ্যই করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে থেকো।